আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। গতকাল 26শে মার্চ ছিল, তা আমি কোনো নতুন ব্লগ করিনি, কারণ কালকে সৌনকের 1 মাস হয়েছিল মারা যাওয়া। তা সেই জন্যে আমি কোনো ব্লগটা করিনি, আমি বাড়িতেই ছিলাম। নিরামিষ আমরা খেয়েছিলাম, আমি আর হাপ্পু। এই যে সৌনকের ছবিটা দেখাচ্ছে, আমরা সবাই নিরামিষই খেয়েছিলাম। তাই জন্যে সেরকম দেখানোরও কিছু ছিল না। হাপ্পু স্কুলে টুলে গিয়েছিল, ব্যাস এইটাই। এখন দুপুরবেলা হয়ে গেছে, হাপ্পু খাওয়া হয়ে গেছে, চান করা খাওয়া সব হয়ে গেছে। হাপ্পু খেলা করছে, ওই যে দেখতে পাচ্ছেন হাপ্পুকে। কিছু জিনিসপত্র ফেলেছে এদিক ওদিক, হাপ্পু খেলছে। পাশে দেখবেন ট্যাব রয়েছে, তা বলে ভাববেন না ট্যাবে বিশাল কিছু করছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে এরকম কিছু ব্যাপার না। আর টিভিতে ওম শান্তি ওম সিনেমাটা চলছে, ওটা মিউট করা রয়েছে যাতে কপিরাইট না হয়, আপনারা জানেন। আজকে সকালে রান্নায় আমি সেরকম কিছু করিনি, ভাত করেছিলাম। ভাত তো কিছুটা হাপ্পু খেয়েছে। লাউ দেওয়ার ডাল অ্যাজ ইউজুয়াল। আলু সেদ্ধটা হাপ্পু খেয়ে নিয়েছে। ওটা আলু ফুলকপির তরকারি অল্প একটু আছে, আর চিংড়ি মাছ, পটল চিংড়ি। সৌনক আসলে মারা যাওয়ার কদিন আগে আমাকে বলছিল একটু চিংড়ি মাছ খাবো, তা আমি রান্না করে দিয়েছিলাম। তাও আমি ভাবলাম যে ঠিক আছে, গতকাল তো ওর 1 মাস হয়েছে মৃত্যুদিনে, তা আমি ভাবলাম যে একটু চিংড়ি করে আজকে একটু দিই, বাবা আর ওকে দুজনকেই দিই। বাবাও চিংড়ি মাছ খেতে ভালোবাসতো। আর এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের আমি বলেছিলাম কার্পেন্টার দিয়ে আমি একটা বড় ফ্রেম করব জানলাতে। দেখুন কার্পেন্টার এই এত বড় ইয়েগুলো রেখে দিয়ে গেছে, উডেন স্টিক গুলো, কিন্তু তারপরে আর 2 দিন ধরে হয়েছে, সে আর আসেনি। যাই হোক, যখন আসবে তখন কাজ করবে, তখন আপনাদের সঙ্গে আবার দেখানো হবে। তার মতো এইটুকুই। আমি এটা একটা ছোট দিনের মানে একটা ছোট্ট সময়ের মতো আমি কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কোনো একটা ভালো কন্টেন্ট নিয়ে নিশ্চয়ই আসবো।